ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের চলমান ডিএ মামলা একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। আজকে 26 তারিখ ডিএ মামলার শুনানি ধার্য রয়েছে। হঠাৎ করে বেঞ্চ পরিবর্তন হয়েছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং এর বিভিন্ন দিক বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে চলমান ডিএ মামলার শুনানি মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে চলছিল। সম্প্রতি মাননীয় বিচারপতি মিশ্রের জায়গায় মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতা মহাশয়কে বেঞ্চে অ্যাড করা হয়েছে। এই পরিবর্তনটাই একটা অনিশ্চয়তার মূল কারণ তৈরি হয়েছে। মামলাটা মূল শুনানিগুলোর বেশিরভাগটাই মাননীয় বিচারপতি মিশ্র মহাশয় শুনেছেন। অপরদিকে মাননীয় বিচারপতি মেহতা মহাশয় এই মামলাটা মাত্র দুবার শুনেছেন। ফলে আবেদনকারীর পক্ষের আইনজীবীরা চাইতে পারেন যে মামলার পূর্ণাঙ্গ বিচার এবং মামলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাননীয় বিচারপতি মিশ্র মহাশয়কে বেঞ্চে রাখা হোক। এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মচারী সংগঠন যেমন সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, ইউনিটি ফোরাম, এদের আইনজীবীরা একজোট হয়ে মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সচেষ্ট তারা। প্রবীণ আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়াম, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং পরমজিৎ সিং পাটুরিয়ার মতো ব্যক্তিরা এই মামলায় কর্মচারী এবং পেনশন হোল্ডারদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার হয়ে লড়াই করছেন। তাদের তো দাবি যে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করা এবং পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বকেয়া ডিএ প্রদান নিশ্চিত করা। এই মামলাটা পশ্চিমবঙ্গের প্রায় 15 লক্ষ মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে পেনশন ভোগীরা অত্যন্ত একটা সংবেদনশীল জায়গায় তাদের জীবনযাপন করতে হয়। চিকিৎসার খরচ, অন্যান্য ব্যয়, এগুলো কঠিন হয়ে পড়ে। এই ডিএর টাকাটা পেলে কিছুটা স্বস্তি হবে, তারা বাঁচবে। মামলার এই যে দীর্ঘসূত্রিতা তাদের দুশ্চিন্তা বাড়িয়ে চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে এই মামলার ভবিষ্যৎ সম্ভাবনা কি? যদিও বেঞ্চ পরিবর্তন নিয়ে একটা প্রযুক্তিগত প্রশ্ন উঠেছে, তবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে। তাই আশা করা হচ্ছে যে মামলাটা বেশি দিন পিছিয়ে যাবে না। পূর্বে বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে মামলাটা দীর্ঘদিন আটকে থাকার পর বর্তমান বেঞ্চ এটিকে ফাস্ট ট্র্যাক করার উদ্যোগ নিয়েছিল। এখন দেখার বিষয় আজকের শুনানিতে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং মামলাটা কোন দিকে মোড় নেয়। সকলের দৃষ্টি মাননীয় সুপ্রিম কোর্টের দিকে। সর্বশেষে হবে জয়, দৃঢ় প্রত্যয়। ডিএ মামলায় সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা অবশ্যই জয় পাবে। আশা রাখুন, ভরসা রাখুন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।